তিন সন্তান নীতির পক্ষে মত দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। দেশের প্রতিটি পরিবারে অন্তত 3টি সন্তান থাকা উচিত। ভারতের জনসংখ্যা নীতি নিয়ে মত প্রকাশ করলেন আরএসএস প্রধান। 75 বছর বয়সে অবসর প্রসঙ্গে জল্পনা উড়িয়ে দিলেন মোহন ভাগবত। ধর্মান্তর এবং অনুপ্রবেশে জনসংখ্যা ভারসাম্যের হুমকি মত মোহন ভাগবতের। জনসংখ্যা নিরিখে ইতিমধ্যেই বিশ্বের শীর্ষে ভারত। এই প্রেক্ষাপটে এবার 3 সন্তানের পক্ষে মত প্রকাশ করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। দিল্লিতে সংঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের জনসংখ্যা নীতি 2.1 হলেও এর বাস্তব অর্থ হল প্রতিটি পরিবারে 3 সন্তান থাকা। তার মতে দেশের প্রতিটি পরিবারে অন্তত 3টি সন্তান থাকা উচিত। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন 3টির বেশি নয়। একই সঙ্গে 75 বছর বয়সে অবসর নেওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, সংঘ যা বলবে আমরা তাই করব। মোহন ভাগবতের মতে জন্মহার 3-এর কম হলে ভবিষ্যতে ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। তবে তিনি স্পষ্ট করেছেন যে 3টির বেশি সন্তান নেওয়া উচিত নয়। একই সঙ্গে ধর্মান্তর এবং অবৈধ অভিবাসনকেও জনসংখ্যাগত ভারসাম্যহীনতার কারণ হিসাবে উল্লেখ করেছেন আরএসএস প্রধান। আরএসএস প্রধান মোহন ভাগবত 3 সন্তান নীতির পক্ষে আরও মত দিয়ে বলেছেন যে 3টি সন্তান নেওয়ার কথা বিবেচনা করা উচিত ভারতের প্রতিটি পরিবারের। জন্মহারে সেখানে কম হলে ধীরে ধীরে ভারসাম্য নষ্ট হতে পারে। ডাক্তারদের পরামর্শ তুলে ধরেও মোহন ভাগবত বলেন, দেরিতে বিয়ে না করে এবং 3টি সন্তান থাকলে মা বাবা এবং সন্তানদের স্বাস্থ্য ভালো থাকে। এছাড়াও শিশুরাও নিজেদের মধ্যে মানিয়ে নিতে শিখে। তবে তিনি স্পষ্ট করেছেন 3টির বেশি সন্তান নেওয়া উচিত নয়। এদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত আরও একটি বিষয় স্পষ্ট করেছেন যে 75 বছর বয়সে রাজনীতি থেকে অবসর নেওয়ার বিষয়ে তিনি কোনো পরিকল্পনা নেননি। দিল্লিতে তিনি জানিয়েছেন এ বিষয়ে তিনি কখনো বলেননি যে তিনি অবসর নেবেন অথবা অন্য কেউ 75 বছর বয়সে অবসর নেবেন। সংঘ যা বলবে তাই করবেন বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এই বছরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবত দুজনেরই বয়স 75 পূর্ণ হবে। মোহন ভাগবতের জন্ম 11 সেপ্টেম্বর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম 17 সেপ্টেম্বর, অর্থাৎ তাদের বয়সের ব্যবধান মাত্র 6 দিন। এদিকে অবৈধ অনুপ্রবেশ প্রশ্নের উত্তরে জনসংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তার বক্তব্যে উঠে আসে, জনসংখ্যাগত ভারসাম্যহীনতার 2টি প্রধান কারণ হল ধর্মান্তর এবং অবৈধ অভিবাসন। মোহন ভাগবতের মতে এই ধরনের পরিবর্তন দেশে